শুনেলেন, আমাকে যদি কেউ অ্যারেস্ট করে কেস দিয়ে, আমি ধর্ষণ কেসের আসামি নয় যে লজ্জা পাবো। আমি ধর্ষণ কেসের আসামি নয়, আমি মার্ডার কেসের আসামি নয়, আমি চুরির কেসের আসামি নয়। আল্লাহর কৃপায়, আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে, আর রাসূলের মহাব্বতে যদি জেল কেন, আমার কাছে যদি আমাকে ফাঁসির মঞ্চে চাপতে বলো, আমার রাসূলের মহাব্বতে ফাঁসি মঞ্জুর আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে তোমার জুবানটা ছিঁড়ে লিবার ক্ষমতা ইনশাআল্লাহ আমার আছে। তুমি কি ভাবছো? বলে বেরিয়ে যাবে। আমি কিন্তু কাঁচা মাল নয় শফিকুল, আমি অনেক পাকা মাল। আজকে আমি 3 দিনকার ভাইরাল বক্তা নয়, আমি আজকে 18 বছর এই ময়দানে আছি, তবে আজকে পেকে পেকে এত পেকেছি। তুমি জেনে রেখে দিবে, তোমাকে এক ধাক্কায় উড়িয়ে দেবো। তুমি খালি আমার সামনে বসে দেখাও, তোমার বাপের হিম্মত নাই আমার সামনে বসি। অথচ ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, ইসলামের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চালাচ্ছে এই শফিকুল হারামখোর। আপনারা বেঁচে থাকবেন, সকলে হাত তুলে বলুন তো আমরা আলেমদের সঙ্গে আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি জানি মেদিনীপুরের মাটি খুব ভালো মাটি, এবং মেদিনীপুর জেলায় হিন্দু মুসলিম ভাইরা আমরা পশ্চিম বাংলায় সম্প্রীতির সঙ্গে থাকি, ঠিক কিনা? আমি কালকের জলসায় বলেছি, নূপুর শর্মা আল্লাহর নবীকে গালি দিয়েছে বলে গোটা হিন্দু সমাজ দায়ী নয়। একটা মানুষ খারাপ কাজ করলে গোটা কমিউনিটি দায়ী হবে না। মসজিদে জুতো চুরি হয় না, হয় না জুম্মার দিনে? আপনি যদি বলেন মুসল্লিরা চোর, তো আপনার থেকে বড় গুমরা আর বেঈমান কেউ নাই। কেন? নামাজি কখনো চোর লয়, চোর নামাজি সাজে। কথাটা বুঝেছেন না বুঝেননি? চোর নামাজি সাজে, নামাজি কখনো চোর লয়। আমার ভাই আলেম উলামারা বুঝতে পারছেন, কিয়ামতের আলামত গুলো আস্তে আস্তে ফুটে উঠছে, আমরা অনুভব করছি। সাবধান হয়ে যান, আপনাকে মারাত্মক 3টে প্ল্যাটফর্ম পেরুতে হবে। নাম্বার 1 কবর। আর এই দুনিয়াটা কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। নাম্বার 1 কবর। ওই প্ল্যাটফর্মটা পেরুতে হবে কিয়ামতের দিন পর্যন্ত। আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবে 2টো প্ল্যাটফর্ম। দ্বিতীয় নম্বর, ওটা কিয়ামতের ময়দান, বিচারের দিবস। তৃতীয় নম্বর প্ল্যাটফর্মটা হবে মারাত্মক কঠিন প্ল্যাটফর্ম, পুলসিরাতের উপরে পার হতে হবে। ওখানেই ডিসাইড হবে জান্নাত আর জাহান্নাম। যারা ভাবছেন আল্লাহ এতগুলো মানুষের কি করে হিসেব নিবেন, আল্লাহ কোরআনে বলেছেন আমার কাছে কত সহজ। শোনো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেবো, আর আল্লাহ বলবেন তুমি নিজের মুখে নিজের হিসেবটা দাও। কোরআনে অপর জায়গায় আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেমক হারামের জুবানগুলো সিলাই করে দেব। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জুবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তোমাকে কথা বলতে দেওয়া হবে না, তোমার সব পাপ প্রকাশ পেয়ে যাবে। আমি দোয়া করব সমস্ত উলামায়ে দ্বীনদের জন্য, আকাবিরদের জন্য, এবং বেঈমান কাফের যারা ইসলামকে মিটাতে চাইছে, আল্লাহ তাদের তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন। আল্লাহ তাদেরকে মিটিয়ে দাও যারা ইসলামকে মিটাতে চাইছে। যদি তাদের তকদিরে ঈমান লেখা থাকে, তুমি ঈমান দান করো। খাস করে দোয়া করব ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াসির আওয়াজকে আরো বুলন্দ করো, আল্লাহ তিনাকে কামিয়াবি দান করো। এইরকম মুসলমানদের আরো 10টা ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াসিকে পার্লামেন্টে আল্লাহ তুমি দাঁড় করিয়ে দাও। বলুন আমিন। আমিন। এইসব মানুষের প্রয়োজন। আমি মন থেকে মহব্বত করি, শুধু উনাকে নয়, যারা এই জাতির জন্য কথা বলে, যারা এই সমাজের জন্য কথা বলে, যারা জাতিভেদ করে না, যারা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সকলের জন্য বলে। শুনেলেন রাসূলের একটা হাদিস লাস্টে শোনাই দোয়া করার আগে, সেটা হচ্ছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রাসূল বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, খ্রিস্টান হোক, বাউরি হোক, বাগদি হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আমার আব্বাজি একদিন শোনাচ্ছিলেন ইয়াসিন আমার মাদ্রাসা শিক্ষক দিকে, আমি যখন পুরসাই ইমামতি করেছি আমার এমনও মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে মালদার মুক্তাদি, গরিবদের বাড়ির চুলাগুলোই পা ভরে দেখতো কার চুলাতে আগুন নেই। যার চুলাতে আগুন নেই বুঝতে পারতেন রাত্রে এর বাড়িতে রান্না খাওয়া হয়নি। তিনি বাজার থেকে সমস্ত মাল কিনে এনে তাদের দরজায় তারা ঘুম থেকে উঠার আগে নামিয়ে দিয়ে পালিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমন তৈরি হয়েছি, নামানো তো দূরের কথা, যদি ওর ঘরের মাল থাকে ওটা নিয়েও পালিয়ে যাব। ঠিক বললাম না? আমাদের দেখুন কিয়ামতের আলামত শুনবেন, মারাত্মক, শুনিয়ে দিয়ে যাই। লাস্ট কথা, একটা বাচ্চা ছেলে কাঁথি বাজারে 10 টাকা চুরি করেছে, ভিক্ষা করে খায় পেটের জন্য, বাপ নাই মা নেই, পেটের জন্য 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাই সমাজের লোক, ছেলেটা চোর। ঠিক বললাম না ভুল বললাম? 10 টাকা চুরি করেছে, তাকে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে। অথচ হাই রে মুসলমান, যারা কমে লাখ লাখ কোটি কোটি টাকা মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে দেখে আমরা গলায় মালা পড়াই, এটা সমাজসেবী। समझदारों के लिए इशारा काफी है, इससे ज्यादा हम नहीं बोलेंगे। बस আল্লাহ মাফ করে। যারা কওমের 1 টাকা খাবেন, যারা মনে করছেন আমি মসজিদের সেক্রেটারি, আমি দারুণ ব্যাপার, যারা মনে করছেন মাদ্রাসার সেক্রেটারি, দারুণ ব্যাপার, যারা মনে করছেন আমি গ্রামের নেতা হয়েছি, দারুণ ব্যাপার, তুমি যদি এতটুকু আমানতের খেয়ানত করো কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করিয়ে দিবে তোমাকে, তুমি রেহাই পাবে না। কওমের যদি সরকার দিচ্ছে 1,40,000 টাকা ঘর করতে, তুমি আগে থেকে গরিবকে বলছো 10,000 টাকা আমাদেরকে দিয়ে দিবি, অন্যায় ভাবে যদি ওই 10,000 টাকা নিয়ে থাকো, আমার আল্লাহ তোমাকে রেহাই দিবে না, তোমাকে এটার প্রতিশোধ তোমাকে শোধ করতেই হবে কিয়ামতের দিনে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে বেতন পেতেন, 1 মাস সংসার চলেছে, কিছু মাল বেঁচে গেছে, বিবি বললেন, হে আমার স্বামী, কিছু মাল বেঁচে গেছে, সামনে মাসে কাজে লাগবে। হযরতে উমর ধমক দিলেন, এই মালটা আমার নয়, এটা বেশি মাল আমার কাছে চলে এসেছে, এটা কওমের মাল। ওই মালটা নিয়ে গিয়ে বাইতুল মালে ফেরত দিলেন। সমস্ত সাহাবীদের চোখ দিয়ে পানি পড়লো, এত বড় ন্যায় পরায়ণ বাদশা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই যুগে মিশরের বাদশা এলেন আর বললেন, হে উমর, আমি মিশরের বাদশা, তুমি কিভাবে দেশ চালাও, কেমন গভর্নর, গোটা পৃথিবীতে তোমার নামের ডাঙ্কা বাজছে। হযরতে উমর বললেন, এটা যদি জানতে চাও আমার বাড়িতে একদিন দাওয়াত খেতে হবে। হযরতে উমরের দাওয়াত কবুল করলেন, আর দস্তরখানে যখন তার বাড়িতে বসলেন, তার বেটা আব্দুল্লাহকে বললে, আব্দুল্লাহ খাবার নিয়ে এসো। একটা বাটিতে কটোরায় জৈতুনের তেল, একটা প্লেটে জবের রুটি, তাছাড়া আর কিচ্ছু নেই। ওই মিশরের বাদশা বললে, হে উমর, তুমি এত বড় গভর্নর, তোমার দস্তরখানে এরকম খাবার? বলে, তুমি কি খাও? বলে, আমার দস্তরখানে উটের মাংস পাবে, দুম্বার মাংস পাবে, বকরির মাংস পাবে, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম পাবে। হযরতে উমর বললেন, হে মিশরের বাদশা, তোমার প্রজারাও কি এটা খায়? বলে, আমি কোনোদিন খোঁজলি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজ পড়ে আমার যারা সৈন্য আছে আমি তাদেরকে পাঠিয়ে দিই, সাহাবীদিকে, প্রত্যেকটা এলাকায় খোঁজ লাও আজকে কার বাড়িতে কি খাবার হয়েছে। আমার শহরে সব থেকে বেশি লোকের বাড়িতে জৈতুনের তেল আর রুটি, আমার প্রজারা জৈতুনের তেল আর রুটি খাবে, আমি ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে কি করে জবাব দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ। তিনার ছেলে অন্যায় করেছে, তিনাকে বাঁধতে ভয় খাচ্ছে সাহাবীরা। হযরতে উমর বললেন, আমার সন্তানকে বাঁধো, যেটা বিচার হবে সেটা ফাইসালা করে তাকে শাস্তি দাও। এটা আমার সন্তান বলে ছেড়ে দাও না, এর থেকেও বড় পাপ করবে, আজকে শাস্তি দাও। আজকে যদি নেতার বেটা ধর্ষণ করে রেহাই পেয়ে যায়, মন্ত্রীর বেটা ধর্ষণ করলে রেহাই পেয়ে যায়, বড় কষ্ট এটাই লাগে। আমার ভাই, হযরতে উমর দেখিয়েছেন দেশ কিভাবে চালাতে হয়। দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল दाड़िए बोले, हिंदुस्तान के जितने भी नेता हैं और मंत्री हैं, अगर सब लोग हजरत उमर की तरह अपना जिंदगी गुजार करे तो हिंदुस्तान में एक गरीब भी गरीब नहीं रहेंगे। जोरे बोलुन सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। এটা আমাদের মৌলবীদের কথা নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন
আমাদের অবাক লাগে ভারতবর্ষে যদি 700টা সংসদ থাকে 350টা সংসদের নামে ক্রিমিনাল কেস ধর্ষণ কেস আছে, আসামি তারা, অথচ তারাই দেশের নেতা। আমি বললে খারাপ, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা দোয়া রাখুন, আবার আল্লাহ কোনদিন হায়াতে দিলে মুলাকাত হবে। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।